হ্যালো স্টুডেন্ট, আজকে হ্যালো অ্যালকেনস অ্যান্ড হ্যালো অ্যারেন্সের পার্ট 5 নিয়ে উপস্থিত হয়েছি। আজকের টপিক SN2 রিয়াকশন। এর আগে ভিডিওতে আমি SN1টা লেকচার দিয়েছিলাম। আজকে আমরা ডিসকাস করব SN2 রিয়াকশন। SN1 আর SN2 রিয়াকশনের মধ্যে ডিফারেন্সগুলো আমরা দেখে নেব। তো আজকের টপিক SN2 হেডিং লাগাবো আমরা SN2 রিয়াকশন। SN2 বলতে কি এস সাবস্টিটিউশন, এন হচ্ছে নিউক্লিওফিলিক, টু হচ্ছে বায়োমলিকুলার। ঠিক আছে, হচ্ছে আজকের হেডিং। ঠিক আছে, তাহলে সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক, বায়োমলিকুলার। তাহলে এর এক্সাম্পল আমরা একটা নিই, SN2 CH3X। আমরা SN1 এর ক্ষেত্রে নিয়েছিলাম কি 3 ডিগ্রি কার্বন, কিন্তু এখানে আমরা নিচ্ছি কি 1 ডিগ্রি কার্বন। তাহলে SN1 আর SN2 এর মধ্যে ডিফারেন্সগুলো অনেকগুলো ডিফারেন্স আছে। তার মধ্যে হচ্ছে এটা একটা ডিফারেন্স, ফার্স্ট ডিফারেন্স হচ্ছে কি 1 ডিগ্রি কার্বন নিচ্ছি SN2 রিয়াকশনে, আর SN1 এ নিচ্ছিলাম কি 3 ডিগ্রি কার্বন। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি কার্বনের সঙ্গে অ্যালকিল হ্যালাইড, এটা একে আমরা দিচ্ছি এখানে KOH। ঠিক আছে, তারপরে সলভেন্ট CH3 বন্ড COCH3। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসিটন। তাহলে উৎপন্ন করছে কি, উৎপন্ন করছে CH3 বন্ড OH। ঠিক আছে, এখানে প্লাস, দেখো এখানে কে, এটাকে যদি ভাঙা যায় তাহলে কি এটা প্লাস হয়ে যাবে, ওএইচটা কি মাইনাস হয়ে যাবে, হয় না? তাহলে কি এই যে এই নিউক্লিওফিলিকটা এই কার্বনটাকে কি অ্যাটাক করবে, আর এই হ্যালোজেনটা কি হবে আস্তে আস্তে বেরিয়ে পড়বে, তাই তো? এটা অ্যাটাক করবে আর এই এক্সট্রা হ্যালোজেনটা কি বেরিয়ে পড়বে আস্তে আস্তে। ঠিক আছে, উৎপন্ন করছে কি এটা। এবার তাহলে কি কেটা এক্স এর সঙ্গে যুক্ত হয়ে যাবে, আমরা বুঝতে পারছি। তাহলে কি এক্স হিসেবে আমরা লিখছি এক্স মাইনাস নিউক্লিওফিলিক এটাও। তাহলে এখানে আমরা SN1 আর SN2 এর মধ্যে অনেকগুলোই আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি। একটা ফার্স্ট ডিফারেন্স আমরা বললাম যে কি এখানে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নিচ্ছিলাম, 3 ডিগ্রি কার্বন নিচ্ছিলাম SN1 রিয়াকশনের ক্ষেত্রে, কিন্তু SN2 এর ক্ষেত্রে কি 1 ডিগ্রি নিচ্ছি। SN1 এর ক্ষেত্রে নিউক্লিওফিলিকটা কি, নিউক্লিওফিলিকটা স্ট্রং নিচ্ছিলাম না SN1 এর ক্ষেত্রে কি উইক নিউক্লিওফিলিকটা নিচ্ছিলাম, কিন্তু এখানে ওএসটা হচ্ছে কি স্ট্রং নিউক্লিওফিলিক। ঠিক আছে, এখানে সলভেন্টটা নিচ্ছিলাম, সলভেন্টটা কি এটা হচ্ছে পোলার, যেহেতু এই যে দেখো ও এটা যদি বন্ডটা উঠে তাহলে কি এটা মাইনাস হবে, এটা কি প্লাস, তাহলে কি একটা পোল তৈরি হচ্ছে, তার মানে কি সলভেন্টটা কি সলভেন্টটা পোলার হচ্ছে। তাহলে পোলার, এর সলভেন্টকে বলছে পোলার অ্যাপ্রোটিক। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আবার কোনো কার্বোক্যাটায়নও তৈরি হচ্ছে না। কিন্তু SN1 রিয়াকশনের ক্ষেত্রে প্রথমে দুটো স্টেপ হতো, দুটো স্টেপের ক্ষেত্রে কি ফার্স্ট স্টেপ হতো কি একটা কার্বোক্যাটায়ন, তারপরে রিয়াকশনটা হতো। কিন্তু এখানে SN2 এর ক্ষেত্রে কোনো কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে না। তাহলে এখানে আমি বলতে পারি কি নো কার্বোক্যাটায়ন ফর্মেশন অফ SN2 রিয়াকশন। ঠিক আছে, নো কার্বোক্যাটায়ন ফর্ম অফ SN2 রিয়াকশন। ঠিক আছে, তাহলে এই রিয়াকশনটাকে আমরা মেকানিজম হিসেবে দেখব, কিভাবে মেকানিজমে এই প্রোডাক্টটা উৎপন্ন করছে। ঠিক আছে, তাহলে মেকানিজমটা আমরা দেখি। ঠিক আছে, তাহলে এই কার্বনটাকে নিচ্ছি, এই কার্বনটাকে একটু অন্য স্ট্রাকচারে আঁকছি আমি।
ঠিক আছে। এক্স হাইড্রোজেন, অ্যাকচুয়ালি এটা যখন কাইরাল কার্বন হয় তখন আমরা এই স্ট্রাকচারটা আঁকলি তাহলে সুবিধা হয়, কিন্তু এখানে এটা কাইরাল কার্বন নয়, তবুও আঁকলাম। ঠিক আছে, তারপরে এখানে সলভেন্ট অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, যে এটার সলভেন্টটা কি হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। ঠিক আছে, এখানে রিয়াকশনটা করবে, তাহলে কি দেখো এখানে এক্সটা কি হ্যালোজেন, এ ইলেকট্রোনেগেটিভ, এ কি কার্বনের কাছ থেকে ইলেকট্রন টানবে, তাই তো, তাহলে এ বন্ডটা কি হবে উইক হবে আস্তে আস্তে। তাহলে কি আমরা যে কে ও এইচ, এখানে যে ও এইচ মাইনাসটা নিউক্লিওফিলিকটা এই পেছন দিক দিয়ে এই নিউক্লিওফিলিকটা কি করবে অ্যাটাক করবে, এই কার্বনকে অ্যাটাক করবে, আর এটা এই হ্যালোজেনটা আস্তে আস্তে বেরোবে আর এই নিউক্লিওফিলিকটা এই কার্বনটাকে অ্যাটাক করবে। তাহলে স্টেটটা কেমন উৎপন্ন করছে অবস্থাটা দেখা যাক। ও এইচ ডট 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 সি এইচ, ঠিক আছে, এইচ এইচ ডট 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 এক্স। ঠিক আছে, দেখো এটা মাইনাস ছিল, ঠিক আছে, এটা প্লাস ছিল, এটা মাইনাস, এখানে যখন টার্ম ছিল তখন কি মাইনাস ছিল, তো ডেল্টা মাইনাস হতো, এটা কি ডেল্টা প্লাস হতো। আস্তে আস্তে কি বন্ডটা এই এক্সটা কি আস্তে আস্তে বেরোচ্ছে আর স্ট্রং নিউক্লিওফিলিক ওএসটা কি আস্তে আস্তে অ্যাটাক করে বন্ড তৈরি করছে। তাহলে এই যে স্টেটটা, এই স্টেটটাকে বলা হয় ট্রানজিশন স্টেট। কি বলা হয় ট্রানজিশন স্টেট, ট্রানজিশন স্টেট। ঠিক আছে, সংক্ষেপে এটাকে বলা হয় টি ডট এস, ট্রানজিশন স্টেট। তাহলে আস্তে আস্তে কি হচ্ছে হ্যালোজেনটা বেরোচ্ছে, আর মানে এটা হ্যালোজেনটা কি একটা নিউক্লিওফিলিক, এই নিউক্লিওফিলিকটা আস্তে আস্তে বেরোচ্ছে আর স্ট্রং নিউক্লিওফিলিকটা পেছন দিক দিয়ে অ্যাটাক করছে, ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করে কি হচ্ছে এই কার্বনকে অ্যাটাক করে যুক্ত হচ্ছে এই নিউক্লিওফিলিকটা। এই স্টেটটাকে, এই অবস্থাটাকে বলছে কি ট্রানজিশন স্টেট। এমন নয়, এই স্টেটটা প্রায় 10⁻⁶ সেকেন্ডের সময়ের মধ্যে হয়ে যায়। ধীরে বলছি তা বলে এত ধীরেও হয় না, 10⁻⁶ সেকেন্ডে কমপ্লিট হয়ে যায় রিয়াকশনটা। ঠিক আছে, তাহলে উৎপন্ন করছে কি এক্সট্রা হ্যালোজেনটা পুরোপুরি যখন বেরিয়ে গেল এক্স মাইনাস প্লাস হ্যালোজেনটা লাগছে কি না নিউক্লিওফিলিকটা ওএসটা লাগছে কি পেছন দিক দিয়ে ব্যাক সাইড দিয়ে, তাহলে কি ওএসটা এখানে লাগবে বন্ড সিএইচ এইচ ডট 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 এইচ। ঠিক আছে, তাহলে দেখো ওএসটা লাগছে কি পেছন দিক দিয়ে, সামনের দিক দিয়ে যদি লাগতো তাহলে এখানে যে এক্স, এখানে একটা কি নিউক্লিওফিলিক আছে, এই নিউক্লিওফিলিকটা কি করতো এই নিউক্লিওফিলিকটাকে অ্যাটাক করতে দিত না, বাধা দিত, যার জন্যে এই ওএসটা সরাসরি পিছন দিক দিয়ে অ্যাটাক করছে, অ্যাটাক করলে উৎপন্ন করছে এই প্রোডাক্টটা। ঠিক আছে, এই প্রোডাক্টটা উৎপন্ন করছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে SN2 রিয়াকশনটা কিভাবে হচ্ছে। এটা হচ্ছে কি এই ওয়েস্টটা অ্যাটাক করছে, অ্যাটাক ব্যাক সাইডে অ্যাটাক করছে, ওয়েস্টটা ব্যাক সাইডে অ্যাটাক করছে। ঠিক আছে, এবার আমরা দেখব যে SN2 রিয়াকশনের ক্যারেক্টারিস্টিক্সগুলো, যে SN2 রিয়াকশনের ফলে কি কি এর ক্যারেক্টার। তার আগে আমরা আরেকটা কথা বলে নিই যে এই যে সি বন্ড এক্স, এই বন্ডটাকে ভাঙার জন্য কি এই সলভেন্টের উপস্থিতি কাজ করবে। এই সলভেন্টটা এই বন্ডটাকে যখন উইক করবে তখন কি এই নিউক্লিওফিলিকটা অ্যাটাক করবে, তার ফলে এই ট্রানজিশন স্টেটটা উপস্থিত হবে। ঠিক আছে, SN1 রিয়াকশনের ক্ষেত্রে কি হতো, আগে এই হ্যালোজেনটা এই নিউক্লিওফিলিকটা বেরিয়ে যেত, তার ফলে কি কার্বোকাটায়ন উৎপন্ন করতো, তারপরে নেক্সট স্টেপে তখন নিউক্লিওফিলিকটা অ্যাটাক করতো। এখানে কিন্তু নিউক্লিওফিলিকটা স্ট্রং নিউক্লিওফিলিক, ওয়েসটা হচ্ছে ওয়েজ মাইনাসটা হচ্ছে কি স্ট্রং নিউক্লিওফিলিক, কিন্তু ওখানে কি উইক SN1 এর ক্ষেত্রে কি SN1 এর ক্ষেত্রে উইক নিউক্লিওফিলিক অ্যাটাক করতো। H2O, মিথানল, অ্যাসিটিক অ্যাসিড, এগুলো কি যে পোলার যে প্রোটিক সলভেন্টগুলো ছিল উইক নিউক্লিওফিলিক হিসেবে ওখানে অ্যাটাক করতো।
ঠিক আছে। তারপরে আমরা দেখব SN2 রিয়াকশনের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো, SN2 রিয়াকশনের যে ক্যারেক্টারিস্টিকগুলো আমরা দেখব। তাহলে হেডিং দেবো কি, SN2 রিয়াকশনের ক্যারেক্টারিস্টিক। তাহলে নাম্বার ওয়ান দেখি আমরা। 1 নম্বর যে SN2 রিয়াকশনটা কি, ওয়ান স্টেপ রিয়াকশন হচ্ছিল, তাই তো, ওয়ান স্টেপ রিয়াকশন। সেই ওয়ান স্টেপ রিয়াকশনটা কি, এই স্টেপটা কি RDS স্টেপ, রেট ডিটারমিনিং স্টেপ, এটাই RDS একটাই স্টেপ উৎপন্ন করছে, তার জন্য কি RDS একটাই স্টেপ হচ্ছে। তাহলে এর রেটটা কি হবে, এর রেটটা হবে কে নিউক্লিওফিলিক, ঠিক আছে। তারপরে R বন্ড X সাবস্ট্রেট একটা, ঠিক আছে। তাহলে এর পার ওয়ান, তাহলে রেটটা কি হচ্ছে 2, তাই না। তাহলে এর রিয়াকশনটা কি হবে, SN2 রিয়াকশনটা সেকেন্ড অর্ডার রিয়াকশন হচ্ছে না, সেকেন্ড অর্ডার রিয়াকশন, সেকেন্ড অর্ডার রিয়াকশন, ঠিক আছে। দেখো কেন সেকেন্ড অর্ডার রিয়াকশন হচ্ছে, এখানে যে নিউক্লিওফিলিকটা এবং যে কম্পাউন্ডটা দুটোর উপরে ডিপেন্ড করছে। যদি নিউক্লিওফিলিক এবং কম্পাউন্ডার যদি কনসেন্ট্রেট বাড়ানো হয় তাহলে কি রিয়াকশনটা ডাবল হবে। দেখো এখানে যদি রিয়াকশনটা কনসেন্ট্রেট ইফ উই ডাবল কনসেন্ট্রেশন অফ বোথ, দুটোরই যদি আমরা কনসেন্ট্রেশন বাড়াই তাহলে কি রিয়াকশনটা 4 টাইমস হয়ে যাবে না, রিয়াকশনটা 4 টাইমস হবে, ঠিক আছে। এটা হচ্ছে SN2 রিয়াকশনের ক্ষেত্রে। কিন্তু SN1 এর রিয়াকশনের ক্ষেত্রে কি হতো, SN1 এর ক্ষেত্রে ফার্স্ট অর্ডার রিয়াকশন হতো, কিন্তু এটা শুধু ওটা কম্পাউন্ডের উপরে ডিপেন্ড করতো, ঠিক আছে। নেক্সট 2 নম্বর পয়েন্টে আমরা দেখব যে 2 নম্বর পয়েন্টে কি বলছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে SN1 এর ক্ষেত্রে হচ্ছিল কার্বোক্যাটায়ন ফরমেশন, তৈরি করছিল কার্বোক্যাটায়ন, কিন্তু SN2 এর ক্ষেত্রে কোনো কার্বোক্যাটায়ন তৈরি করছে না, নো ফরমেশন অফ কার্বোক্যাটায়ন, ঠিক আছে। এখানে কোনো কার্বোক্যাটায়ন তৈরি করছে না, এখানে কার্বোক্যাটায়নের জায়গায় উৎপন্ন করছে কি ট্রানজিশন স্টেট, এটাকে সংক্ষেপে TS, ট্রানজিশন স্টেট। কার্বোক্যাটায়নের জায়গায় SN2 এর ক্ষেত্রে ট্রানজিশন স্টেট তৈরি করছে। এই ট্রানজিশন স্টেট যত বেশি স্টেবল হবে, মানে মোর স্টেবল ট্রানজিশন স্টেট, যত বেশি ট্রানজিশন স্টেটটা স্টেবল হবে তত বেশি SN2 রিয়াকশনটা দেবে, তত বেশি কি SN2 রিয়াকশনটা বেশি দেবে, তত বেশি SN2 রিয়াকশনটা দেবে, ঠিক আছে। যত বেশি ট্রানজিশন স্টেটটা স্টেবল হবে তত বেশি কি SN2 রিয়াকশনটা দেবে। কার্বোক্যাটায়নের জায়গায় ট্রানজিশন স্টেটটা উৎপন্ন করছে SN2 রিয়াকশনের ক্ষেত্রে, আর ট্রানজিশন স্টেটটা যত বেশি স্টেবল হবে তত বেশি SN2 রিয়াকশনটা দেবে, ঠিক আছে। এবার তাহলে আমরা 3 নম্বর পয়েন্ট দেখব যে 3 নম্বর পয়েন্টে কি বলছে, যে নিউক্লিওফিলিক যে ডোনেট করছে যে লোন পেয়ারটা কার্বনের, কিভাবে করছে, যে নিউক্লিওফিলিক donates its lone pair in antibonding orbitals of কার্বন। তাহলে আমরা যে রিয়াকশনটা দেখলাম, এই যে আগে দেখলাম, এখানে রিয়াকশনটা যে দেখলাম আমরা কি, যখন এক্সট্রা
বেরিয়ে যাচ্ছে, যে আস্তে আস্তে বেরোচ্ছে, তখন এই যে কার্বনের যে পজিটিভ চার্জটা উৎপন্ন করছে, তখন কি এই যে ওএইচ মাইনাসটা যে লোন পেয়ারটা কি উল্টো দিকে অ্যাটাক করছে। এখানে যে কার্বনের যে অ্যান্টি বন্ডিং যে বন্ড তৈরি করছে এখানে, ঠিক আছে, এই জিনিসটাকে এখানে বলছে যে নিউক্লিওফিলিক ডোনেটস ইটস লোন পেয়ার ইন অ্যান্টি বন্ডিং অরবিটালস অফ কার্বন। ঠিক আছে, নেক্সট আমরা 4 নম্বর পয়েন্টটা দেখব যে কি বলছে, নেচার অফ সলভেন্ট, যে সলভেন্টের নেচারটা কেমন হবে, নেচার অফ সলভেন্ট, সলভেন্টের নেচারটা কেমন হওয়া উচিত। তো সলভেন্টটা আমরা আগে দেখেছি যে কি পোলার অ্যাপ্রোটিক হবে, সলভেন্টটা অ্যাপ্রোটিক, ঠিক আছে, পোলার অ্যাপ্রোটিক, CH3 সি ডবল বন্ড ও CH3 অ্যাসিটোন, এটা কি বলছি অ্যাসিটোন, ঠিক আছে। আর একটা হচ্ছে কি CH3 S ডবল বন্ড ও বন্ড CH3, এটাকে বলছে কি DMSO, এর নাম হচ্ছে কি ডাইমিথাইল সালফো অক্সাইড, কি বলছি ডাইমিথাইল সালফো অক্সাইড। তাহলে আরেকটা নিয়ে লিখছি কি CH3 বন্ড N বন্ড CH3 বন্ড C বন্ড H বন্ড O, এটার নাম হচ্ছে DMF, ডাইমিথাইল ফরমাইড, ডাইমিথাইল ফরমাইড। তাহলে SN2 রিয়াকশনের ক্ষেত্রে সলভেন্টগুলো হচ্ছে কি পোলার অ্যাপ্রোটিক। এই কয়েকটা যে সলভেন্টগুলো দিলাম, এই সলভেন্টগুলো যদি কোনো রিয়াকশনে দেখতে পাওয়া যায় এবং স্ট্রং নিউক্লিওফিলিক দেখতে পাওয়া যায়, তাহলে আমাকে বুঝে নিতে হবে যে রিয়াকশনটা হচ্ছে SN2 রিয়াকশন। ঠিক আছে, তাহলে নেক্সট আমরা পয়েন্ট চলে আসবো কি 5 নম্বর পয়েন্ট, যে কি এক্সোথার্মিক, 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 এক্সোথার্মিক আমরা SN1 এর ক্ষেত্রেও দেখেছিলাম কি যে লো টেম্পারেচার, SN2 এর ক্ষেত্রেও একই হবে। SN2 और SN1 রিয়াকশনের ক্ষেত্রে কি লো টেম্পারেচার প্রয়োজন, লো টেম্পারেচার লাগবে, তখনই SN1 রিয়াকশন আর SN2 রিয়াকশনটা রেটটাও কি বেশি হবে, রেটটাও তখন বেশি হবে লো টেম্পারেচারে। ঠিক আছে, এবার সব থেকে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট SN2 রিয়াকশনের ক্ষেত্রে হচ্ছে, দেখো SN2 রিয়াকশনের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে স্টেরিও কেমিস্ট্রি, স্টেরিও কেমিস্ট্রি, ঠিক আছে, স্টেরিও কেমিস্ট্রি। SN2 রিয়াকশনে সবসময় প্রোডাক্টটা যে উৎপন্ন করেছি আমরা, সেটা সবসময় উৎপন্ন করে কি ইনভার্সন, যেটা আমরা ওখানে বলতে ভুলে গেছি। দেখো যে এই যে প্রোডাক্টটা এখান থেকে দেখো যে প্রোডাক্টটা উৎপন্ন করেছে ইনভার্সন, কেন দেখো ব্যাক সাইড থেকে যে অ্যাটাক করেছে রিয়াকশনটা, নিউক্লিওফিলিকটা কি ব্যাক সাইড থেকে অ্যাটাক করেছে না, ফ্রন্ট দিক দিয়ে অ্যাটাক করলে হতো না, রিটেনশন উৎপন্ন করতো, কিন্তু ফ্রন্ট দিয়ে অ্যাটাক করতে পারেনি, ফলে কি ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করার ফলে কি উৎপন্ন করেছে, এটা ইনভার্সন, ইনভার্সন উৎপন্ন করেছে। SN1 এর ক্ষেত্রে কি হতো, রিটেনশন হতো অ্যান্ড ইনভার্সন হতো, রেসমিক মিক্সচার উৎপন্ন করতো, কিন্তু SN2 এর ক্ষেত্রে অনলি ফর ইনভার্সন উৎপন্ন করছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখবো যে স্টেরিও কেমিস্ট্রি ক্ষেত্রে কি একমাত্র উৎপন্ন করছে কি ইনভার্সন, ইনভার্সন। ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখি, একটা এক্সাম্পল CH বন্ড Cl বন্ড ডয়টেরিয়াম বন্ড ট্রাইটিয়াম। তাহলে দেখো এই যে কার্বনটাকে আবার আমরা এখানে বলতে পারি কি চারদিকে কি ডিফারেন্ট গ্রুপ আছে না, তাহলে এই কার্বনটাকে আমরা আবার কাইরাল কার্বনও বলতে পারি, কাইরাল কার্বনও বলতে পারি, যেহেতু এই কার্বনটা চারদিকে কি ডিফারেন্ট চার রকম গ্রুপ আছে, তার জন্য এটাকে বলছি কি আমরা কাইরাল কার্বন। তাহলে এখানে যদি আমি দিই KOH আর DMSO,
সলভেন্ট যেটা, তাহলে উৎপন্ন করবে কি, উৎপন্ন করবে এই যে ওএইচটা কি, ওএইচটা অ্যাটাক করবে কোন দিক দিয়ে, পেছন দিক দিয়ে, ব্যাক সাইড দিয়ে, আর কি হ্যালোজেনটা তখন কি ক্লোরিনটা কি বেরিয়ে পড়বে, তাই না? তাহলে উৎপন্ন করবে কি, প্রোডাক্টটা উৎপন্ন করবে OH বন্ড সি, এইচ বন্ড টি বন্ড ডি, তাহলে এই প্রোডাক্টটা উৎপন্ন করবে। তাহলে দেখো যে ইনভার্সন আমরা বলছিলাম, তাহলে এই যে প্রায়োরিটি অর্ডার অনুযায়ী নাম্বারিং করি 1 2 3, তাহলে এটা কি হচ্ছে 1 2 3, তার মানে কি এটা ক্লকওয়াইজ হচ্ছে, তার মানে এই কার্বনটা কি আর আর কনফিগারেশন নামকরণ হচ্ছে, তাহলে এটা আর, এটাকে নামকরণ করে দেখি 1 2 3, তাহলে কি 1 হয়ে 2 হয়ে 3, তার মানে কি এটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এটা হচ্ছে কি এস, তাহলে দেখো আর থেকে উৎপন্ন করছে কি এস, আমরা SN1 এর ক্ষেত্রে আগেই বলা হয়েছিল SN1 এর ক্ষেত্রে যে আর থেকে যখন এস উৎপন্ন করবে তখন ইনভার্সন, আর এস থেকে যখন আর উৎপন্ন করবে তখনও কি ইনভার্সন হয়, তাই তো প্রোডাক্টটা তাহলে ইনভার্সন হয়। তাহলে SN2 রিয়াকশনের ক্ষেত্রে একটাই প্রোডাক্ট উৎপন্ন করবে, সেটা হচ্ছে ইনভার্সন, আর SN2 এর ক্ষেত্রে SN1 এর ক্ষেত্রে উৎপন্ন করতো কি রিটেনশন উৎপন্ন করতো, ইনভার্সন উৎপন্ন করতো, যেটা রেসমিক মিক্সচার আমরা বলতাম, কিন্তু SN2 এর ক্ষেত্রে ইনভার্সনই উৎপন্ন করবে। ঠিক আছে, তাহলে এটা হলো কি স্টিরিওকেমিস্ট্রি ব্যাপার। এবার আমরা নেক্সট পয়েন্টে আসবো যে ফ্যাক্টর অ্যাফেক্টিং রেট অফ SN2 রিয়াকশন কি, ফ্যাক্টরস অ্যাফেক্টিং রেট অফ SN2 রিয়াকশন। ঠিক আছে, SN2 রিয়াকশন। তাহলে নাম্বার ওয়ান পয়েন্ট কি দেখবো আমরা, যে নেচার অফ অ্যালকাইল হ্যালাইড, নেচার অফ অ্যালকাইল হ্যালাইড, নেচার অফ অ্যালকাইল হ্যালাইড, যে অ্যালকাইল হ্যালাইডগুলো ফার্স্ট দেখবো যে অ্যালকাইল হ্যালাইড রেট proportional 1 by steric hindrance, তাহলে এটা মানে আমরা কি বুঝতে পারছি, যখন স্টেরিক হিন্ডারেন্সটা কম হবে তখন রিয়াকশনের রেটটা কি হবে, বেশি হবে, আর যখন স্টেরিক হিন্ডারেন্সটা বেশি হবে তখন কি রিয়াকশনের রেটটা কমে যাবে, তাই তো? তাহলে আমরা দেখবো যে এর এক্সাম্পলগুলো নিয়ে। ঠিক আছে, তাহলে দেখো এক্সাম্পল, যে CH3 বন্ড সি বন্ড CH3 বন্ড CH3 বন্ড এক্স, CH3 বন্ড সি বন্ড CH3 H বন্ড এক্স, CH3 বন্ড CH2 বন্ড এক্স, CH3 বন্ড এক্স। দেখো এখানে যখন ওয়েজটা ধরে ওয়েজ যে নিউক্লিওফিলিকটা ওয়েজ নিউক্লিওফিলিক এই 3 ডিগ্রি, যখন এটা কি 3 ডিগ্রি কার্বন, এই কার্বনটা এই 3 ডিগ্রি কার্বন, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বন, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন, এটা হচ্ছে মিথাইল হ্যালাইড, এটাও 1 ডিগ্রি বলা হয়। তো এই নিউক্লিওফিলিকটা যখন 3 ডিগ্রি কার্বনে অ্যাটাক করবে তখন কি দেখো এর স্ট্রাকচারটা কেমন হয়ে যায়, সি বন্ড সি হাইড্রোজেন হাইড্রোজেন, সি বন্ড হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, সি বন্ড বন্ড বন্ড, সবগুলো কি হাইড্রোজেন আছে এখানে, হাইড্রোজেন 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 বন্ড এক্স। যখন ওএসটা এখানে অ্যাটাক করবে তখন কি দেখো এখানে অনেক স্টেরিক হিন্ডারেন্স দেখা দিচ্ছে, অনেক স্টেরিক হিন্ডারেন্স, সব থেকে বেশি স্টেরিক হিন্ডারেন্স দেখা যাচ্ছে 3 ডিগ্রি কার্বনের ক্ষেত্রে, ফলে কি ওএইচ মাইনাসটা সহজে অ্যাটাক করতে পারবে না, কিন্তু 2 ডিগ্রিতে তার থেকে একটু কম হবে, 1 ডিগ্রিতে কি অ্যাটাক করতে পারবে, কারণ সেখানে কম পরিমাণে। তাহলে সব থেকে বেশি বোঝা যাচ্ছে কি SN2 এর ক্ষেত্রে, SN2 এর ক্ষেত্রে অর্ডারটা কি সব থেকে বেশি হবে SN2,
মিথাইল হ্যালাইডের ক্ষেত্রে সব থেকে বেশি, তারপরে 1 ডিগ্রি এটা, তারপরে 2 ডিগ্রি, সব থেকে কম দেবে 3 ডিগ্রিতে। 3 ডিগ্রি কার্বন সব থেকে SN2 রিয়াকশন কম দেবে, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর মিথাইল হ্যালাইড। ঠিক আছে, এটা হচ্ছে SN2 রিয়াকশনের অর্ডার। কিন্তু SN1 এর ক্ষেত্রে কি হতো, তার উল্টোটা হতো। SN1 এর ক্ষেত্রে কি সব থেকে 3 ডিগ্রি বেশি দিত, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে এটা মিথাইল হ্যালাইডটা। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি নেচার অফ অ্যালকাইল হ্যালাইডের স্টেরিক হিন্ডারেন্স ব্যাপারটা বুঝতে পারলাম। ঠিক আছে, নেক্সট পয়েন্ট আমরা দেখব 2 নম্বর পয়েন্ট। যে 2 নম্বর পয়েন্টে কি বলছে, যে স্টেবিলিটি অফ ট্রানজিশন স্টেট। স্টেবিলিটি অফ ট্রানজিশন স্টেট। ঠিক আছে, স্টেবিলিটি অফ ট্রানজিশন স্টেট। তাহলে ট্রানজিশন স্টেটটা কি বলছে, তাহলে স্টেবিলিটি অফ ট্রানজিশন স্টেট। তাহলে দেখো নিউক্লিওফিলিকটা যখন কার্বনকে ট্রানজিশন স্টেটটা কি, কার্বন ডট এক্স, এটা কি ডেল্টা নেগেটিভ, ডেল্টা পজিটিভ, এটা হচ্ছে ডেল্টা নেগেটিভ। যখন আস্তে আস্তে কি হ্যালোজেনটা বেরোবে আর নিউক্লিওফিলিকটা অ্যাটাক করবে, তাহলে কি যখন হ্যালোজেনটা ইলেকট্রন নিয়ে বেরোবে, তাহলে কি নিউক্লিওফিলিকটা যে লোন পেয়ার ডোনেট করবে, তাহলে কার্বনটা কি ইলেকট্রন গ্রহণ করবে, তারপর কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, কার্বনটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বেশি। কার্বনটা যদি বেশি ভালো উইথড্রয়িং গ্রুপ হয়, তাহলে কি ট্রানজিশন স্টেটটা কি স্টেবল হবে, বেশি স্টেবল হবে। কার্বনটা যদি ভালো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয়, তাহলে কি ট্রানজিশন স্টেটটা কি বেশি স্টেবল হবে। আর বেশি স্টেবল যদি হয়, তাহলে রেটটা কি SN2 রিয়াকশনের যে রেট অফ SN2 রিয়াকশনটা কি বেশি হবে, তাই না। তাহলে রেটটা যখন বেশি হবে কখন, স্টেরিক হিন্ডারেন্সের উপর ডিপেন্ড করে। ডোমিনেট করবে কি স্টেরিক হিন্ডারেন্সকে, স্টেরিক হিন্ডারেন্স। ঠিক আছে, স্টেরিক হিন্ডারেন্সের উপর ডিপেন্ড করে এই কাজটা হবে। ঠিক আছে, হচ্ছে এক্সাম্পল। তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখব যা একই কম্পাউন্ড SN1 এবং SN2 রিয়াকশন দেবে কি, সেটা আমরা দেখব। একটা এক্সাম্পল নিয়ে দেখি। ঠিক আছে, ধরো কম্পাউন্ডটা এটা, ঠিক আছে, CH2 বন্ড Br, আর একটা কম্পাউন্ড নিচ্ছি, ঠিক আছে, CH2 Br। ঠিক আছে, তাহলে দেখো এই দুটো কম্পাউন্ডের মধ্যে মোস্ট স্টেবল কোনটা এবং কোন কম্পাউন্ডটা। দেখো এখানে কি এই কার্বনটা কি কত ডিগ্রি, 1 ডিগ্রি কার্বন, কিন্তু কি এখানে রেজোনেন্স হচ্ছে। রেজোনেন্সের ফলে কি এই কম্পাউন্ডটা কি বেশি স্টেবল। আর বেশি স্টেবল, এখানে বেশি স্টেবল কি কার্বোকার্বন উৎপন্ন করতে পারে। আবার বেশি স্টেবল কার্বোকার্বন উৎপন্ন করতে গেলে কি হবে, SN1 রিয়াকশনটা কি বেশি দেবে। তাহলে SN1 রিয়াকশনটা কি বেশি দেবে এটার থেকে। এটা কিন্তু কি 1 ডিগ্রি কার্বন, বাট এর থেকে কম স্টেবল। ঠিক আছে, যেহেতু এটা রেজোনেন্স করছে, রেজোনেন্সের ফলে কি বেশি স্টেবল হচ্ছে, এখানে রেজোনেন্স হচ্ছে না। তাহলে কি এখানে SN1 রিয়াকশনটা বেশি দেবে, যেহেতু কার্বোকার্বনটা রেজোনেন্স করছে। ঠিক আছে, আবার SN2 এর ক্ষেত্রে দেখি, SN2 এর ক্ষেত্রে কি এখানে আবার রেজোনেন্স করবে, কার্বোকার্বন তৈরি করবে না SN2 এর ক্ষেত্রে, আমরা জানি। তাহলে কি এখানে রেজোনেন্স করবে, একটা কি ট্রানজিশন স্টেট আসবে। তাহলে কি এখানে যে SN2 রিয়াকশনটা, এখানে মাইনাস আই ইফেক্টের জন্য এখানে কি মাইনাস আই ইফেক্ট পড়ছে না, এই কম্পাউন্ডের ক্ষেত্রে মাইনাস আই ইফেক্ট হচ্ছে। আর মাইনাস আই ইফেক্ট হচ্ছে কি ট্রানজিশন স্টেট কি মোস্ট স্টেবল। আর মোস্ট স্টেবল হলে কি SN2 রিয়াকশনটা কি এটা তো বেশি দেবে, SN2 রিয়াকশনটাও বেশি দেবে। তাহলে একই কম্পাউন্ড SN1 এবং SN2 রিয়াকশনে দিতে পারে বেশি। ঠিক আছে, তাহলে নেক্সট আমরা পয়েন্ট দেখব কি। ঠিক আছে, তাহলে 3 নম্বর পয়েন্ট আমরা দেখব
3 নম্বর পয়েন্ট, নেচার অফ নিউক্লিওফিলিক নিউক্লিওফিলিকগুলো কেমন হবে। তাহলে দেখো, আমরা যখন রেটটা লিখেছিলাম কি, বিক্রিয়ার হারটা ডিপেন্ড করছে কি নিউক্লিওফিলিকের উপরে ডিপেন্ড করে, এবং যে সাবস্ট্রেট থাকে সেটার উপরে ডিপেন্ড করে। তাহলে কি কে নিউক্লিওফিলিক, তারপরে আর এক্স। ঠিক আছে, তাহলে কি যখন হায়ার কনসেন্ট্রেশন হচ্ছে কি নিউক্লিওফিলিক, যদি হয় হায়ার কনসেন্ট্রেশন অফ নিউক্লিওফিলিকটা যদি হায়ার হয়, কনসেন্ট্রেশনটা যদি কি নিউক্লিওফিলিকের বেশি হয়, তাহলে কি SN2 রিয়াকশনটা কি বেশি দেবে। আবার যদি স্ট্রং নিউক্লিওফিলিক হয়, তবু কি SN2 স্ট্রং নিউক্লিওফিলিক যদি হয়, তাহলে কি তবু কি SN2 রিয়াকশনটা বেশি দেবে, তাই তো। স্ট্রং নিউক্লিওফিলিক ধরো যেমন OH মাইনাস, এটা হচ্ছে কি স্ট্রং নিউক্লিওফিলিক, তারপরে CN মাইনাস, ঠিক আছে, তারপরে O বন্ড PH, এটা একটা নিউক্লিওফিলিক, স্ট্রং নিউক্লিওফিলিক, SH মাইনাস, এটা একটা স্ট্রং নিউক্লিওফিলিক, ঠিক আছে, তারপর S বন্ড PH, এটা একটা নিউক্লিওফিলিক স্ট্রং, ঠিক আছে, I মাইনাস স্ট্রং নিউক্লিওফিলিক, ঠিক আছে, NH3 লোন পেয়ার থাকবে, আর বন্ড NH2, এগুলো হচ্ছে কি স্ট্রং নিউক্লিওফিলিক, ঠিক আছে, এগুলো হচ্ছে কি স্ট্রং নিউক্লিওফিলিক। তাহলে নিউক্লিওফিলিকের নেচারগুলো কি আমরা বুঝতে পারছি। নিউক্লিওফিলিকগুলা স্ট্রং যদি নিউক্লিওফিলিক হয়, তাহলে কি SN2 রিয়াকশনটাও বেশি দেবে। হায়ার কনসেন্ট্রেশন নিউক্লিওফিলিক যদি হয়, তবুও কি SN2 রিয়াকশনটা বেশি দেবে। ঠিক আছে, তাহলে আজকে আমি একটা কোশ্চিন দেব, এই কোশ্চিনটা সলভ করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে কোশ্চিনের কি প্রোডাক্ট উৎপন্ন করবে। তাহলে CH3 বন্ড Cl, ঠিক আছে, এখান থেকে এখানে দেওয়া হলো KCN BMS, আর আরেকটা দেওয়া হচ্ছে H2O। এই উৎপন্ন করবে, আমাকে কমেন্ট বক্সে জানাবে কি প্রোডাক্ট উৎপন্ন করছে। ঠিক আছে, এরপরে নেক্সট ভিডিওতে আমরা নেক্সট টপিক আলোচনা করব। ঠিক আছে, আর কেউ যদি SN1 রিয়াকশন বুঝতে চায় তাহলে হ্যালো অ্যালকেনস অ্যান্ড হ্যালো অ্যারেন্স পার্ট 4 টাইপ করে বাই কালাম কেমিস্ট্রি সার্চ করে দেখতে পারো। ভালো লাগলে শেয়ার করবে।